হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা পুরো পরিবার মিলে পুরীর উদ্দেশ্যে রওনা দেব। হাই গাইস, আমরা বাড়ি যাচ্ছি। এটাকে রেখে যাচ্ছি আর এটাকেও রেখে যাচ্ছি। এদিকে আয়, এদিকে আয়, ভিডিওতে আয়। পুরীতে আমরা কোথায় ঘুরলাম সেখানে আমরা পার্ট টু পার্ট তোমাদের সাথে শেয়ার করব। আমাদের ব্যাগ প্যাকিং কমপ্লিট হয়ে গেছে। এই যে উস্তাদ এসছে ব্যাগগুলোকে বয়ে বয়ে নিয়ে যাবে বলে। তাকাও একটু, ও মা একটু তাকাও, হাই করো সবাই, একটু তুমি হাই করে দাও। হাই। ভগবানের নাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। দেখো রাস্তার পাশে পাশে এখানে অনেক তরমুজের দোকান ছিল, তো আমরাও নেমে পড়লাম। যা গরম পড়েছে, আমি তো জীবনে ফার্স্ট দেখলাম হলুদ কালারের তরমুজ। তো আমরা তরমুজ খেয়ে দিয়ে আবার রওনা দিলাম। এই যে আমরা এখন পুরীতে ঢুকে পড়েছি। উড়িষ্যার পুরী থেকে মাত্র 35 কিলোমিটার দূরে অবস্থিত এই বিশাল সুন্দর সূর্য মন্দির। আমরা আজকে সান টেম্পেলে এসেছি। এই যে এখানে টাইম আর টিকিটের প্রাইস দেওয়া আছে। বেস্ট জিনিস লেগেছে ইন্ডিয়ানদের জন্য 40 টাকা আর ফরেনারদের জন্য 600 টাকা করে। সব তো ইন্ডিয়া থেকেই চুরি করে নিয়ে গেছে, তো এখানে টিকিটের প্রাইসটা একটু হাই দিক না হয়। আজকে আমরা এসেছি ভারতের এমন এক প্রাচীন মন্দিরে যাকে বলা হয় পাথরের কাব্য, দ্য কোনার্ক সান টেম্পল। দেখো কত সুন্দর ক্লিন করে রেখেছে মন্দিরটা। মন্দিরটার ভেতরে, মন্দিরের বাইরে খুব ওয়েল মেনটেন করে রেখেছে। এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এখানে টিকিট হচ্ছে দেখা হচ্ছে, দেখে এবার আমরা মন্দিরের ভেতরে ঢুকবো। 5-6 বছর আগে পর্যন্ত এখানে সবাইকে মন্দিরে ঢুকতে দিত। এখন অনেক মানুষের ভিড় হয়ে যায়, তাই আর মন্দিরের ভেতরে ঢুকতে দেয় না। আরো আগে তো মন্দিরের ভিতরে ঢুকতে হতো, তখন তো আমরা আসিনি ওই সময়। বইতে পড়েছিলাম ত্রয়োদশ শতাব্দীতে নরসিংহদেব এই মন্দিরটা নির্মাণ করেছিলেন। আর এই মন্দিরটা তৈরি করতে 1200 জন কারিগর লেগেছিল। 12 বছর ধরে এই মন্দিরটা তৈরি হয়েছিল। এখানেও তুলবো। এই যে সূর্য মন্দিরে এমনভাবে চুম্বক বসানো ছিল প্রতিটি দেয়ালের মধ্যে, যার ফলে প্রধান যে সূর্য মূর্তিটি সেটি শূন্যে ভেসে থাকতো। চুম্বকের আকর্ষণে হাওয়াতে ভেসে থাকতো। এইখানে মূর্তিটি থাকতো। এই মন্দিরের চূড়ায় প্রায় 52 টনের একটি বিশাল বড় চুম্বক পাথর ছিল, যেটা ব্রিটিশরা পরে চুরি করে নিয়ে চলে যায়। দেখো মন্দিরের গায়ে খোদাই করা প্রতিটি মূর্তির ফুটে উঠেছে সেই সময় সমাজ ব্যবস্থাকে নিয়ে। দেখো কত মানুষের ভিড়, প্রচুর মানুষ এখানে আসে দেখতে। তার কারণে এই সাইডে প্রচুর ব্যারিকেড তৈরি করে দিয়েছে। আচ্ছা, তোমাদেরকে একটা আশ্চর্যের ব্যাপার বলি। এই যে এই চাকাগুলো দেখছো আমার পিছনের যে চাকাগুলো, এইগুলো এই মন্দিরের সব থেকে বড় আকর্ষণ। এই মন্দিরে 24টি বিশাল চাকা রয়েছে এরকম চারিদিকে ঘিরে। এই চাকাগুলো আসলে সানডায়াল বলে এগুলোকে। আশ্চর্যজনক বিষয় হলো এটা, এই চাকাগুলো এমনভাবে ডিজাইন করা, এই চাকার ছায়া দেখে তুমি আজও মিনিট পর্যন্ত নিখুঁত সময় বলে দিতে পারবে বর্তমানে সময় কত। আর এই সূর্য মন্দিরের একদম পেছনের দিকেই রয়েছে, এটা হচ্ছে ছায়া মন্দির। সূর্যদেবের পত্নী যে ছিলেন তার মন্দির এটা। হ্যাঁ, কি সুন্দর করে মানে বানানো। আমার এইগুলো ভাল লাগে, এত সুন্দর কারুকার্য, পুরো নিখুঁত। তাও তো ক্ষয়ে গেছে অনেক। দেয়ালে শুধু দেবদেবী নয়, বরং সেই সময় মানুষের জীবনযাত্রাও ফুটে উঠেছে। এখানে শিকারের দৃশ্য, বাদ্যযন্ত্র বাজানো নর্তকী, জিরাফ, অনেক রকমের পশু পাখি, তারপর নারী মূর্তি, বিভিন্ন ধরনের মূর্তি এখানে খোদাই করে রাখা রয়েছে, যেটা প্রমাণ করে যে সেকালে আফ্রিকার সাথে বাণিজ্যের যোগাযোগ ছিল। হাজার হাজার হাতির মূর্তিও খোদাই করা রয়েছে এখানে। আর এটা হচ্ছে ব্রিক টেম্পল। তখনকার সময়ে যে ইট বানানো হতো লাল মাটি দিয়ে, সেই মাটির তৈরি এই মন্দিরটি। 900 বছরকার আগের ইট। এখনকার ইটের থেকে বেশি মজবুত।
কোণার্কের প্রতিটি পাথরে লুকিয়ে আছে হাজার হাজার বছরের ইতিহাস। তুমি যদি শিল্প বা ইতিহাসের ভক্ত হও তাহলে আমি তো বলবো এই সূর্য মন্দির লিস্টে রাখা অবশ্যই দরকার। আমরা এই সূর্য মন্দির দেখে এখন একটুখানি রেস্টের জন্য বসলাম, এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো তারপরে আমরা এখানে এর পাশেই একটা নবগ্রহ মন্দির আছে। নবগ্রহ মানে ওই রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু এই সকল দেবের যে মূর্তি রয়েছে এখানে, সেটা দেখে দিয়ে আমরা এবার কোণার্কের হচ্ছে মিউজিয়ামে ঢুকবো। সেটা দেখে তারপরে আমরা পুরীর দিকে রওনা দেব, দিয়ে পরের ভিডিওতে দেখাবো মিউজিয়ামটা। এই ভিডিওটা এতটাই, টাটা বাই।